ফের দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে নতুন করে ছড়াচ্ছে আগুন, যাতে 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরের বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। শুক্রবার অঞ্চলটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কয়েকদিন আগে ভয়াবহ দাবানলে নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। অন্তত 6টি দাবানলে পুড়ে ছাই হয় ইটন ও প্যালিসেডস অঞ্চল। এর মধ্যেই নতুন সংকটে শহরটি। ফের দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছেন আরও 21,000 মানুষ। দাবানলের কারণে কালো ধোঁয়ায় মেঘ তৈরি হয়েছে কাউন্টির কাস্টেক লেক অঞ্চলে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো দমকল কর্মী। আজ রাতের মধ্যেই আমরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার আশা করছি। বাতাসের বেগের কারণে পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম ও দমকল কর্মী এখানে আনা হয়েছে। দাবানল কিভাবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। দাবানল নিয়ন্ত্রণে এলেও রেড ফ্ল্যাগ জারি রয়েছে সেখানে। শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মিলা খন্দকার, চ্যানেল 24।